निकाल कहाँ जाओगी? হাই ওয়েলকাম নমস্কার বন্ধুরা, বাল্মীকি রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শীতের দিনে একটা টাটকা ফুলকপি আর জ্যান্ত মাছের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে রুই মাছ ফুলকপি দিয়ে কোরমা। এই রুই মাছ ফুলকপি কোরমা আমি কিরকমভাবে বানিয়ে দেখাচ্ছি সেটা দেখতে গেলে বন্ধুরা ভিডিওটা একবার চটপট দেখে ফেলুন। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা কমেন্ট, করবেন একটা লাইক। বন্ধুরা, আমি বানিয়ে দেখাচ্ছি, চলুন শুরু করছি। বন্ধুরা, রুই মাছ আর ফুলকপি উপকরণটা আপনারা দেখে নিন। আমি বাজার থেকে 1 কেজি মাছ আমি কেটে এনেছি, কিছুটা রিং পিস আছে, পেটি আছে, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ফুলকপি 500 গ্রাম, এটা দেখুন আমি গোল গোল করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকে টাটকা ফুলকপি। আর লাগছে পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, মাস্টার্ড অয়েল, গরম মশলা, আদা রসুন পেস্ট, ধনেপাতা কুচি, খোয়া ক্ষীর। এবার মশলার মধ্যে যাচ্ছি ইয়েলো পাউডার, চিলি পাউডার, রেড চিলি পাউডার, জিরা গোলমরিচ পাউডার, ধনে পাউডার, লবণ, এটাই দিয়ে বানাবো। বন্ধুরা, ফার্স্ট স্টেপে আমি মাছটা ম্যারিনেশন করব। আমি হাতে করেই আমি লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদ পাউডার এবং মাস্টার্ড অয়েল সামান্য। এবার এটা দিয়ে ম্যারিনেশন করব। মাছটা ম্যারিনেশন হয়ে গেছে, আমি গ্যাস জ্বেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো মাস্টার্ড অয়েল, বেশ কিছুটাই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, তেলের মধ্যে ফ্রাই করব। মাছগুলো উল্টে দেবো। দেখুন মাছগুলো একটা একটা ভাজা হয়ে যাচ্ছে, দেখুন ধীরে ধীরে ব্রাউন কালার হচ্ছে। দেখুন মাছগুলো ফ্রাই হয়ে গেছে, খুব একটা একদম বেশি এ করলে হবে না, তাহলে পুড়ে যাবে। এবার মাছগুলো দেখুন আমি নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। তেলটা ভালো করে ঝারিয়ে নেব। অলরেডি মাছগুলো ফ্রাই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ওই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব, দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা তেলের মধ্যে ফ্রাই করতে হবে। এর মধ্যে আমি স্বাদ মতো 1 ছিটে লবণ দিয়ে দিলাম। দেখুন আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, হালকা হালকা। ফুলকপিটা ঢাকা দিয়ে ভাজলে চট জলদি ভাজা হয়ে যাবে। বন্ধুরা, ঢাকাটা এবার খুলে নেব। ফুলকপিটা দেখুন অনেকটাই দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম মজে গেছে, চট জলদি ভাজাও হয়ে যাচ্ছে। বন্ধুরা, এরকমভাবেই আপনারা ফুলকপিটা ফ্রাই করবেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে নিয়ে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি দেখুন ফোড়নে কিছুই দেবো না, দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ পেস্টটা। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করব। বন্ধুরা,
পেঁয়াজের মধ্যে আমি এক ছিটে চিনি দিয়ে দেবো, এটা কালারও আসবে আর একটু খেতে টেস্টও হবে। এর মধ্যে টমেটো করবে, সেই হেতু আমি আগে চিনিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, নেড়ে নেবো, ভালো করে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজের সাথে। এবারে দিয়ে দেবো টমেটো পেস্টটা, একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা দেখুন আমি আগে অল্প অল্প সব নুন দিয়েছি, এবার আমি আর অল্প সামান্য একদম মানে হাফ চামচের কম আমি লবণটা দিয়ে দিলাম। মাছে লবণ দেওয়া আছে, ফুলকপি দেওয়া আছে, সেই হেতু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণটা ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলাটা। দেখুন এটা গুঁড়ো মশলা আছে, সেই হেতু 1 চামচের মতো জল দিয়ে দিলাম, মশলাটার কষাটা ভালো হবে। বন্ধুরা আজকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, গ্রেভিটা দেখুন, মেন গ্রেভিটা কি সুন্দর। আর এরকমভাবে কীরকমভাবে আমি আজ গ্রেভিটা আজ মানে নিউ তারিকাতে বানাচ্ছি। আমি আপনাদের বলেছিলাম খয়া দেবো। বন্ধুরা খয়া ক্ষীরটা একটু মানে ভেঙে নেবো হাতে করে। বন্ধুরা দেখুন গ্রেভিটা কি সুন্দর কালার হয়ে এসছে। আর খয়া ক্ষীরটা দেখুন আমি হাতে করে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেভির মধ্যে আমি ধনে পাতা কুচিও দিয়ে দেবো। এবার এটা ভালো করে নেড়ে নেব। দেখুন আজকে আমি একটা নিউ স্টাইলে দেখুন আমি গ্রেভিটা বানাচ্ছি, আপনারা ভালো করে দেখতে থাকুন। এরকমভাবে বানালে দেখুন ফুলকপি আর মানে রুই মাছ যে কারিটা আমি বানাচ্ছি সেটা আপনারা ঘরে একবার ট্রাই করুন না, দেখুন তারপরে কমেন্ট করে বলুন কেমন হয়েছে। বন্ধুরা দেখুন গ্রেভির মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা আপনাদের আমি দেখে দিলাম কেমন হয়েছে, আর মানে সমস্ত মিক্স হয়ে গেছে। ফুলকপি দেখুন বেশ করে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। এগুলো ভালো করে মিক্স করে নেব। আমি সামান্য জল দেবো। দেখুন সমস্ত তো আমার ভাজা ফ্রাই হয়েই আছে, খুব একটা জল দেবো না, একদম মাখো মাখো ভাব করব। এটা ক্যারি খুব একটা আমি এটা ঝোল নয়। এবার আমি দিয়ে দেবো, দেখুন মাছটা আমার ফুটছে, এর মধ্যে সামান্য গরম মশলা আর 3 পিস কাঁচা লঙ্কা দেবো। আমি আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লঙ্কাটা। এবারে দিয়ে দেবো আমি গরম মশলা। এটা আঁচ কমিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখুন একদম মাখো মাখো ভাব হয়ে গেছে। দিয়ে দেবো আর একবার ঢাকা, একদম ঝিমে আছে। বন্ধুরা আমি ঢাকাটা খুলে নেব। দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি কি সুন্দর একটা অপূর্ব একদম মানে দেখুন আমি নিজে বলবো না, বন্ধুরা কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, করবেন একটা লাইক। কমপ্লিট বন্ধুরা দেখুন আমার ফুলকপি রুই মাছ দেখুন আমি আবার এবার সার্ভিংয়ে আমি দেখাবো। আহা দেখুন আমি কি বলবো, অপূর্ব একটা সুগন্ধি বেরিয়েছে, দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো ভাব। এবার আমি ফুলকপি নেব।
গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নেক্সট স্টেপে আমি সার্ভিংয়ে প্লেটে আমি দেখাবো। কমপ্লিট বন্ধুরা, দেখুন আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের তো দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আপনারা ঘরে চটপটে একবার ট্রাই করুন। বন্ধুরা কেমন হয়েছে দেখুন। আমি তো নিজে ভালো বললে হবে না, আপনাদের ভালো না খারাপ সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তাহলে বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।